বাড়ির ব্যালকনি থেকে মাঠ, খেলার মাঠ, এখানে সব মর্নিং ওয়াক করছে। সূর্যদেবও উঠে গেছে, সব দৌড়াচ্ছে, মাঠে ব্যায়াম করছে। দূর থেকে ওটা আসবে কিনা বুঝতে পারছি না। যাই হোক, এখানে কদম গাছ, এই ব্যালকনি আমার, ওপাশে একটা বাড়ি, মাঠ, খেলার মাঠ, তরুণ সংঘ খেলার মাঠ, নিমতা বাজারের কাছে পান্তুপাড়া। নিমতা বাজার থেকে পাইকপাড়া যাওয়ার রাস্তায় কিছুটা গেলেই পান্তুপাড়া সেকেন্ড লেনে আমার বাড়ি। আমার বাড়ির সাইডে হচ্ছে মাঠ, এখানে পার্কও আছে, বসার জায়গা আছে, পার্ক দেখা যাচ্ছে। এই পার্ক তৈরি করতে আমি অনেক ডোনেশন তুলে দিয়েছিলাম। এই খেলার মাঠ, এখানে অনেক রকম খেলা হয়, রাত্রে ফ্লাশ লাইটও আছে, রাত্রিবেলাও খেলাধুলা হয়, সকালে সব মর্নিং ওয়াক করে, কিছুক্ষণ পর সব খেলতে আসবে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। খুব ভালো জায়গা। এটা আমার উপরের ঘরের ব্যালকনি। এখানে ব্যালকনিতে ছেলের বিয়ের পরে এগুলো করা, বিয়ের আগেই করা হয়েছে, ওর জন্যই সেপারেটভাবে করা হয়েছে। এখানে একটা কমন রুম আছে, এখানে পরে টিভি লাগানো হবে। আরও প্ল্যান আছে, এখানে সোফা সেট রাখা হবে, এখানে এসি ফেসি সব আছে। এখানে একটা ওয়াশিং মেশিন আছে। এখানে এর উপরে একটা বড় 56 ইঞ্চি টিভি লাগানো হবে। সব ছেলের করেছে। আমার ছেলে সায়ন্তন দত্ত, সে তার পছন্দ অনুযায়ী সে বানিয়েছে। এখান থেকে মাঠ দেখা যায়। আমাদের বাড়িতেও অনেক গাছ আছে, ফুলের গাছ। এটা বাথরুম, আমি বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরে ঢুকবো না। এটা বাথরুম, মডার্ন বাথরুম বানিয়েছে, শাওয়ারের নিচে কাঁচ দিয়ে পুরো ঘেরা। এখানে বেসিন আছে, এখানে আয়না আছে। আমি সুকান্ত দত্ত, সায়ন্তনের বাবা। আমি অ্যাকচুয়ালি অনেক যত্ন করে এসব বানিয়েছি। হ্যাঁ, ছেলের সহযোগিতা তো অবশ্যই আছে। ঠিক আছে, বাথরুম আমি আর দেখাতে চাই না। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, আমার ছেলে এই বছর ডিসেম্বরের 15 তারিখ ওর বিয়ে দিয়েছি। অনেক দেখে শুনতে 1.5 বছর ধরে মেয়ে দেখে অবশেষে আমি ম্যাট্রিমনি মারফত আমার বাড়ির কাছাকাছি দুর্গানগর থেকে একটা মেয়ে পেয়ে গেলাম, MA ইংলিশ B.Ed। আমরা যেরকম চেয়েছিলাম আমরা সেরকমই পেয়েছি। বাদবাকিটা ওদের, সংসার করবে ওরা। এটা আমার ছেলের বেডরুম, এখানে বিয়ের আগেই ছেলে পছন্দ মাফিক ওয়ার্ড্রপ বানিয়েছে। আমিও যথেষ্ট হেল্প করেছি, পুরো ওরা কাজ করার সময় লেগেছিলাম। এ হচ্ছে বেডরুম, হচ্ছে খাট, এখানে আবার ড্রেসিং টেবিল। মোটামুটি একটা ঘরে যা থাকা দরকার সেইভাবে রয়েছে। এসিটা লাগাতে হবে, আর 1 মাস পরেই হয়তো এসি লাগাবে। এখান থেকেও মাঠ দেখা যায়।
ওখানে পার্ক দেখা যায়, ওখানে পার্ক আছে, বাচ্চারা ওখানে দোলনা ফোলনা সবই আছে। বাচ্চারা বিকালের পর থেকে কিংবা সকালেও আসে, যখন স্কুল ছুটি থাকে তখন আসে। এখানে এই জানলা দিয়েও মাঠ, খেলার মাঠ দেখা যায়, তরুণ সংঘ খেলার মাঠ, নিমতা বাজারের কাছে, তপবনে, রামকৃষ্ণ তপবনের কাছে। এখানে সবাই মর্নিং ওয়াক করছে, সূর্যদেব উঠে গেছে। আমি এই ব্লগটা করছিলাম, অনেক দিন কিছু করতে পারিনি, অনেক দিন অফ ছিল, কারণ আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম। হঠাৎ করে অসুস্থতার জন্য আমি জেনিথ হসপিটালে ভর্তি হয়েছিলাম। এটা অপারেশন করতে হয়েছে, 2 দিন আগে অপারেশন হয়েছে, কালকে ছেড়েছে। এখন মোটামুটি সুস্থ আছি, কিন্তু রেস্টে থাকতে হবে আরও 1 সপ্তাহ। তারপরে এপ্রিলে 2 তারিখ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ঘুরতে যাব আমরা 5 জনে মিলে। আমি, আমার ওয়াইফ, আমার ছোটো ভাই গৌতম দত্ত আর তার ওয়াইফ, এবং আমার মেজ বৌদি দীপক দত্তের ওয়াইফ, এই মিলে আমরা ঘুরতে যাব। এখন প্ল্যান করেছি যতটা পারি ঘুরে বেড়াবো, কারণ আমাদের যে কাজ সেটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। ছেলের বিয়ে দেওয়া হয়ে গেছে, মেজ বৌদির ছেলের বিয়ে দিয়েছে, বোম্বেতে এখন আছে। ছেলে এখন LNTতে ভালো পজিশানে আছে, ছেলের বউ খুব ভালো পজিশানে আজ কাজ করে। এখন মেজ বৌদি 30শে মার্চ আসবে। এটা আমার সিঁড়ি, এটা আমার ছাদের উপর কিছুটা বাগান আছে, আর উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে। এটা টেম্পোরারি বানিয়েছি, কারণ পরে টোটাল সিঁড়িটাকে পরে করব, অনেক ভাগাভাগি করতে হবে, তাই এখন করিনি। আমার ফুলের বাগান, ছাদের উপর ফুলের বাগান, এখানে টমেটো হয়েছে। এসব আমার বউ যত্ন করে করেছে, আমার বউ খুব ভালো। বাড়ি সংসারের কাজ করা ছাড়া ফুল গাছ নিয়ে চর্চা করে। এখানেও ফুল, এখানেও ফুল, এখানেও ফুল, খুবই ভালো। এখানেও ফুল, এখানেও ফুল, চারিদিকে ফুল ফুল ফুল, খুব ভালো লাগে। দেখুন আপনারা, যত্ন করলে কত কিছু তৈরি করা যায়। ফুলের মতো এই পৃথিবীতে ভালো আর কিছু নেই। ফুল সুন্দর, নিজেরা সুন্দর থাকতে গেলে, নিজেদের মন ভালো রাখতে গেলে ফুলের মতো পবিত্র হলে, লোকের ভালো করলে জীবনে অনেক ভালো হয়। হে ঠাকুর, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। এই হচ্ছে আমার সিঁড়ি, এটা দিয়ে আমি উপরে উঠছি। উপরে উঠে এখানে অবশ্য যা গাছ ছিল সব নিচে নামিয়ে ফেলা হয়েছে, তবু কয়েকটা গাছ আছে। এটা হচ্ছে ছাদ, এটা আমার ছাদ। আমি খুব সন্তর্পণে উঠছি, কারণ সবে অপারেশন হয়েছে তো এখনও বিছানা থেকে নামার কথা না। এখানেও কয়েকটা গাছ আছে, দেখুন এখানেও ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছেন। এটা আমরা চাকলা যাওয়ার পথে এক নার্সারি থেকে কিনেছিলাম। আমার বউ যে কোনো জায়গায় যা পায় নার্সারি থেকে কেনে। এখানেও কয়েকটা গাছ পুঁতেছে, এখনও ফুল ফোটেনি, তবে পরে ফুটবে। হচ্ছে আমার বাড়ির পাশে কদম গাছ। এখানে আমার একটা নিম গাছও আছে, এটা আমার বাড়ির সীমানার মধ্যে নিম গাছ। নিচে অনেক কারি পাতার গাছ, অনেক গাছ আছে, নিচে অনেক ফুল গাছ আছে। এটা আমার জলের ট্যাঙ্ক। এই বাড়িটা কনস্ট্রাকশান চলছে, আমরা দোতলা করে 3তলারও একটা ঘর করছি। আমাদের পাশের বাড়ি, সামনের বাড়ি, ওপাশে অনেক বাড়ি, এদিকেও বাড়ি, সব পান্তুপাড়া 2nd লেনে। ওখানে টপু যাচ্ছে, তপন সাঁর বাড়ি ওদিকে, বিষ্ণুদের বাড়ি, শ্যামলদের বাড়ি,
এটা শিবুদের বাড়ি, এটা ঝর্ণাদের বাড়ি। এখান থেকে মাঠটা খুব পরিষ্কার দেখা যায়, যেন অনেকেই সূর্য উঠে গেছে, সূর্যোদয় উঠে গেছে, মর্নিং ওয়াক করছে। ওই পার্ক দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। টাপু এতক্ষণ পর মর্নিং ওয়াক করতে এসছে, হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে। এখানে সবাই করছে মর্নিং ওয়াক। ঠাকুর সবার ভালো করো, সবাইকে ভালো রেখো। এই পৃথিবীতে সবাই সুখে থাক, শান্তিতে থাক, এটাই আমি কামনা করি। যদি আমার কামনাই সব না, যার যার নিজের উপর সব ডিপেন্ড করছে। আর এখান থেকে আমার ফুল, উপর থেকে ফুল দেখা যায়। নিচে অনেক ফুল গাছ আছে, কিন্তু আমি নিচে ফুল গাছ এখন দেখাতে পারবো না, কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, অ্যাডভান্স হ্যাপি হোলি টু এভরিওয়ান অ্যান্ড দোল পূর্ণিমা। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। পারলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমি ইন্সপিরেশন পাব। অ্যাকচুয়ালি আমি ভিডিও করি না, এই এক সপ্তাহ হলো এসব করা শুরু করেছি। সময়টা কাটে, ভালো লাগে। আর কি আছে, ইউটিউবে হঠাৎ করে ভাবলাম কয়েক জায়গায় গেছি, তার ফটো আপলোড করি। করতে করতে ভাবলাম ইউটিউবে তো অনেকে অনেক কিছু ছাড়ে, আমি একটু ছাড়ি না, দেখা যাক তা কেমন হয়। আমি গান ভীষণ ভালোবাসি, কবিতা আবৃত্তি করতে পারি। ইনডোর গেমটা বেশি ভালোবাসি, দাবা, ক্যারাম। ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি, অনেক কষ্ট করে মানুষ হয়েছি, ছেলেকেও মানুষ করেছি। ও এমএসসি স্ট্যাট, এখন একটা ইউএসএ ব্যাংকে কাজ করে। এতদিন 7 বছর ব্যাঙ্গালোরে ছিল, এখন কলকাতা জেনপ্যাক্টে মন্ট্রিল ব্যাংকের কাজ করে। ওরা স্ট্যাটের লাইনে ভালো কাজ করছে, ভালোভাবে থাকুক, এটাই আমাদের আশা, আর কিছু না। ওরা ভালো থাকলেই আমরা ভালো। আমাদের আর কি আছে, আমরা ঘুরবো ফিরবো, টেনশন ফ্রি জীবন কাটাতে চাই। বউকেও বলি, সবাইকে যতটা পারি বলি, কিন্তু বুদ্ধদেব আমার আদর্শ। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। আমি সুকান্ত দত্ত মর্নিংয়ে বাড়ির ড্রেস পরেই রয়েছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, এখানেই শেষ করছি। গুড মর্নিং টু এভরিওয়ান, গুড মর্নিং।